বান্দা যখন হাজার অন্যায় করে, বান্দা যখন অন্যায় করার পর তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ব্যাক করে, আল্লাহ পাক বলে ওই বান্দার অতীতের সব জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। জীবনের সব গুনাহ খাতা শুধু ক্ষমাই করে দেই না, আগের যতগুলো গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে বদল করে দিয়ে আগের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা যত গুনাহ করো না কেন, যদি একটা বার ব্যাক টু ইওর লর্ড, তোমার রবের দিকে ফিরো, যদি একটা বার তোমার আল্লাহর কাছে তুমি ফিরতে পারো, জীবনে যত গুনাহ হয়েছে তোমার, আমি আল্লাহ শুধু ক্ষমা করব না, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা তো করবই বটে, অতীতের যত গুনাহ আছে সব গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করে তোমার আমল নামায় আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ যারা বলেন। এখন বলেন আপনারা খুশি না বেজার? তবে আল্লাহ শর্ত দিছেন তিনটা, জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা। আপনাকে খারাপ লাগতেছে নাকি? আমি একটু বড় বড় আয়াত বলতেছি, খারাপ লাগতেছে ভাই? একটু বেশি বেশি আল্লাহু আকবার করতেছেন, খারাপ লাগতেছে? আপনারা তো তাফসিরের কোরআন নাম দিছেন, তাফসিরুল কোরআন মাহফিল দিছেন না ওখানে? তাহলে তাফসির চলুক কি গান, নাকি একটা কিস্সা ধরুন? এটা কিস্সা ধরে চোখের পানি ফেলা দিয়ে যায়, লাভ হইব নি? কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল নাম দিছেন, আমরা তাফসির শুনবো, রাজি আছেন? কে কে হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। তাহলে আল্লাহ পাক বলেন তিনটা শর্ত আছে, সব জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। শর্ত কয়টা? আল্লাহ বলেন এক নাম্বার শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবা করবেন কার কাছে? জোরে কোন। এইটা হলো মেইন শর্ত। তবে কয়টা জিনিস করা যাবে না আল্লাহ সেখানে বলেন। আল্লাহ বলেন ইল্লা মান, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনটা কাজ করা যাবে না। জোরে কোন কয়টা? এক নাম্বার কাজ হলো বান্দা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি আল্লাহর সঙ্গে শিরিক করি নাকি? জোরে কোন করি নাকি? আমরা হলাম আল্লাহর ইমানদার মুসলমান, তাকওয়াবান, ঠিক কিনা? জোরে বলেন। আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না, তার মানে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলেন দ্বিতীয় শর্ত হলো বিনা কারণে এক ভাই আর এক ভাইকে মারবা না, কতল করবা না, হত্যা করবা না, ছিনতাই করবা না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা কি অন্য ভাইকে মারেন নাকি? জবাই করেন, খুন করেন? এই তো, তার মানে আমরা মুমিন মুসলমানদের কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে তিন নাম্বার ক্যাটাগরিতে কে আছেন? আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলেন এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করবা না, দুই নাম্বার তুমি বিনা কারণে অপর মুসলমান ভাইকে হত্যা করবা না, আর তিন নাম্বার তুমি জেনে শুনে কোনোদিন অবৈধ কোনো মহিলার সঙ্গে জিনা করবা না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন আমার তো মনে হয় এখানে কেউ জিনাখোর নাই, আছেন নাকি?
তার মানে এখানে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করেছেন এরকমও কেউ নাই, ঠিক কিনা জোরে কন? এখানে কেউ অপর মুসলমানকে হত্যা করেছেন আছেন নাকি? কেউ হাত তুলেন তো। তার মানে কেউ নাই, অর্থাৎ আমরা বিনা দরখাস্তে আল্লাহর সবাই ওলি, ঠিক কিনা জোরে কন? তাহলে আল্লাহর ওলিদের নিয়ে এখানে যেহেতু বসছি, আল্লাহর কোরআন থেকে আমি তাফসিরে যাব না।